আমি সামনের মাসে বাড়ি যাব, তোমাদের যা যা লাগবে আমাকে লিস্ট করে জানাবা। আল্লাহ গো আল্লাহ, তাহলে তোমার কোম্পানি তোমাকে ছুটি দিয়েছে। আচ্ছা শোনো, তুমি আসার সময় আমার জন্য একটা নেকলেস আর 2টা সোনার বালা নিয়ে আসবা। আর আমি সব মনে করে লিস্ট বানিয়ে রাখি, পরে বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি স্লিপ করো, আর কার কি লাগবে আমাকে জানাতে বলো। ভাইয়া, মার কাছে শুনলাম তুমি নাকি বাড়িতে আসবা। হ্যাঁ হ্যাঁ, সামনের মাসে তো বাড়িতে যাব। তোর কি কি লাগবে বল। আমার জন্য একটা আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে আসবা আর একটা ঘড়ি। আর বাড়িতে এসেই কিন্তু একটা R15 কিনে দেবে। আচ্ছা ঠিক আছে। মা, আমি তো সামনের মাসে দেশে যাব, তোমার কি কি লাগবে বলো। আমি বুড়া মানুষ, আমার আর কি লাগবে? আমার কিছু লাগবে না, তোর যা ভালো লাগবে তাই আনবি। কিন্তু তোর বোনের জন্য সোনার গহনা কিছু আনিস। সোনার সেট, কানের দুল, হাতের বালা, 2টা কম্বল আর এইসব কিছু। এইগুলা যেন ভুল না হয়। ঠিক আছে মা। সবাই যে লিস্ট দিল, তাতে তো মনে হচ্ছে প্রায় 10 লাখ টাকা লাগবে। সাথে আমার আকামা লাগানো, বিমানের টিকিট, সবকিছু মিলিয়ে এত টাকা কিভাবে ব্যবস্থা করবো? না, এবছরে আর দেশে যাওয়া হবে না। কত আশা করেছিলাম এবার দেশে যাব। না, পরিবারের চাহিদার কাছে আমার আশা হার মেনে গেল। এই শোনো, কোম্পানি ছুটি ক্যান্সেল করে দিয়েছে, তাই এই বছর আর বাড়িতে যাওয়া হবে না, সামনের বছরে বাড়িতে যাব। তুমি আর কত তালবাহানা করবা? এ বছর আসো কিংবা সামনে বছর, আমি যা যা বলেছি সব যেন আনা হয়। বাবা, দেশে তো আসলি, তা কতদিনের ছুটি? মা, অনেক বলার পর কোম্পানি 4 মাসের ছুটি দিয়েছে। এত বছর পর দেশে আসলি, তাও মাত্র 4 মাসের ছুটি। ভাইয়া, আমার ফোন আর ঘড়ি এনেছো তো? হ্যাঁ হ্যাঁ এনেছি, সবার জন্যই এনেছি। ফ্রেশ হই, তারপর লাগেজ খুলে সবাইকে সবার জিনিস দিয়ে দেবো। কি ব্যাপার? তোমাকে বলেছিলাম আমার জন্য একটা নেকলেস আনতে, তুমি এই যে পাতলা একটা চেন আর এই চিকন চিকন চুড়ি এনেছো। আরে, পছন্দ মতো একটা নেকলেস নিতে গেলে 3 ভরি সোনা লাগে, আমার সামর্থ্য তো কুলাইতে হবে। সোনার যে দাম, সবার জন্য তো কিছু না কিছু আনতে হলো। হ্যাঁ, বোনের জন্য তো ঠিকই এনেছো, আর ভোরবেলায় কিপটামি না। তুই এই নে তোর মোবাইল আর ঘড়ি। এটা তুমি কি এনেছো ভাইয়া? আমি তোমাকে আইফোন 15 প্রো ম্যাক্স আনতে বলেছিলাম, আর তুমি এটা এনেছো? আরে ভাই, আইফোনের তো অনেক দাম, আমি নিজেও 20,000 টাকা দামের ফোন ইউজ করি, আর তোর জন্য তো 50,000 টাকা দামের ফোন নিয়ে এনেছি। আমি একা আর কত পারবো? তারপর তোকে আবার বাইক কিনে দিতে হবে। কিরে বাবা, তোর বোনের জন্য দুল আর চেন এনেছিস, এত পাতলা কেন? আর ছোট ছোট একটু একটু এসব দিলে কি ওর শ্বশুর বাড়িতে ওর মুখ থাকবে? তুমি এসব কি বলছো মা? 2টা মিলে 1.5 ভরি ওজন হয়েছে। 1.5 ভরি সোনার দাম কত জানো? আমার জানার দরকার নেই, বোর জন্য তো ঠিকই মোটা মোটা গহনা এনেছিস। মা, তোমরা সবাই মিলে যদি আমাকে ভুল বোঝো, তাহলে আমি কোথায় যাব? আমি কি বিদেশে টাকার খনিতে থাকি যে আমার কারি কারি টাকা আছে? তারপরও তো সবার চাহিদা পূরণ করতে চেষ্টা করি, নিজের বলতে তো আমার কিছুই নেই। কত কষ্ট করে যে টাকা ম্যানেজ করে সবার জন্য এসব এনেছি, সেটা শুধু আমি নিজেই জানি। হয়েছে হয়েছে, তোর আর অত দুঃখ দেখানো লাগবে না। বিদেশ থেকে এসেছিস, এখন বাজারে যা, বোন জামাইকে দাওয়াত করে এনে বাজার করে খাওয়া। এই শোনো, কত আশা করে ছুটি নিয়ে 4 মাসের জন্য বাড়িতে আসলাম, কিন্তু পকেটে যা টাকা ছিল তা তো 1 মাসে সব শেষ হয়ে গেল। বাকি 3 মাস আমি কিভাবে চালাবো? আমার পকেটে তো আর একটা টাকাও নেই। তো এখন তুমি কি বলতে চাও? এখানে তো আমার 1 টাকাও ইনকাম নেই। তোমার জন্য যে সোনার চেনটা আর চুড়ি আনছিলাম, ওগুলো দাও, আমি কোনো একটা সোনার দোকানে বন্ধক রেখে কিছুদিন চলি। খবরদার, আমার ওইগুলোর দিকে নজর দিবা না। কতদিন ধরে চাওয়ার পর ওইগুলো দিছো? আরে এত চিন্তা করছো কেন? আমি বিদেশে গেলেই তো টাকার আর অভাব হবে না, তখন তুমি ওইগুলো ছুটাই নিও। তারপরও আমি পারবো না, পারলে তুমি তোমার বোনের গুলো নিয়ে বন্ধক দাও। আর ঘরে কিন্তু চাল ডাল মাছ মাংস কিছুই নেই, বাজার করে আনো যাও। ভাই বোন, একটু বিপদে পড়েই তোমার কাছে এসেছি, তুমি আমাকে 50,000 টাকা দাও, আমি বিদেশে গিয়েই তোমাকে পাঠিয়ে দেবো। আরে জাহিদ ভাই, আপনার টাকা পয়সার অভাব নাকি? ভাইকে দেখলাম R15 গাড়ি কিনে দিয়েছেন, আর আপনি এখন আসছেন আমার কাছে টাকা চাওয়ার জন্য। আমি এত টাকা এখন কোথায় পাবো? ভাই, অনেক আশা করে দেশে এসেছিলাম কিছুদিন থাকবো বলে, এখন যদি তুমি টাকাটা দাও, তাহলে বিমানের টিকিট করে বিদেশে যেতে পারলে আমি বাঁচি, আর কিছুদিন দেশে থাকলে আমাকে ভিক্ষা করে চলতে হবে। তুমি আমাকে দয়া করো ভাই, টাকাটা দাও। ঠিক আছে ভাই, আপনি কাল সন্ধ্যায় আসেন, দেখি কি করতে পারেন।
ভিক্ষা করার হাত থেকে তুমি আমাকে বাঁচালে ভাই।